নিজের ঘর পরিষ্কার, জামাকাপড় পরিষ্কার, চারপাশটা পরিষ্কার রাখা অনেকেরই সংস্কার আছে। এটা খুব ভালো সংস্কার। আচ্ছা, আমি যদি কোনোদিন ভাবি যে আজকের আমি সাদা জামা পরে সারাদিন থাকবো, সকাল থেকে রাত অবধি, তাহলে আমি সবসময় কী ভাববো? যে সাদা জামায় যেন একটাও দাগ না লাগে। কিন্তু সেই জামা পরে আমি সব কাজ করব, আমি রান্নাও করতে যাব, আমি রাস্তাতেও যাব, আমি যা যা কাজ করি আর কি, গার্ডেনেও যাব, সব করব। তো এই করার মুহূর্তে যদি কোনো কারণে দাগ লেগে যায়, তাহলে আমি কি করব? ওটা কি ভাববো যে থাকে এটা যখন খুলে রেখে দেবো কালকের ধোবো, এরম ভাববো? সাদা জিনিসে দাগ লাগলে আমরা কিন্তু চেষ্টা করি যে তখনই যেন ওটা পরিষ্কার করা যাক, নইলে ওই দাগটা অনেক দৃঢ়ভাবে, মানে ডিপলি বসে যাবে, পরে ওঠানো মুশকিল হয়ে যায়। আমাদের মনটাও কিন্তু ঠিক এরকম সাদা। আমার সাথে কারোর হয়তো কোনো ঝামেলা হলো, কাউকে আমি হয়তো কোনো খারাপ কথা বলতে পারি, বা সে হয়তো আমাকে কোনো কারণে খারাপ কথা বলতে পারে। সেটা যদি মনের ভেতর নিয়ে খুব গাঢ়ভাবে দুঃখ পেয়ে যাই বা বসে যায় আমার মনে, তাহলে কিন্তু মন থেকে মুছে ফেলা খুব কঠিন। তার জন্য একটাই রাস্তা, ওই সাদা জামায় যেরকমভাবে তাড়াতাড়ি পরিষ্কার করে ফেললাম, তেমনই আমি যদি কাউকে খারাপ বলি, তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আর কেউ যদি আমাকে কিছু খারাপ বলে ফেলেছে, সেটাকে ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। নাহলে কিন্তু মন থেকে শান্তি পাওয়া যাবে না। আর ওই মনে যেটা থেকে যাবে সেটা কিন্তু আমাদেরকে ঘুমাতেও দেবে না, এবং শুধু একদিন নয়, আগামী প্রায় বলতে গেলে ঘুমাতে দেবে না, ঘুম আসতে দেবে না, কারণ ওই বেদনাটা থেকেই যায় ভেতরে। তাই এই কষ্ট একমাত্র মুছতে আমিই পারি, যে সেটা ভুলে যাওয়া, ক্ষমা করে দেওয়া তাকে, বা ক্ষমা চেয়ে নেওয়া। তাই এটাই ব্যাপার, যে যা কিছু আমরা কাজ করি তার জন্য ধ্যানটা খুব দরকার, তাই না? ধ্যান দিয়ে সচেতনতার সাথে কাজ করাটা খুব দরকার। আর ওই মেডিটেশনকেও কিন্তু ধ্যানই বলে। তাই মনটাকে শান্ত রাখতে পারলে মেডিটেশনই একমাত্র পারে। আর মন যত শান্ত হবে, ধীর স্থির হবে, তত কিন্তু অন্যের সাথে সমস্যা কম হবে। আর অন্য কেউ যদি সমস্যা করে, সেটাকেও মানিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু ওই মেডিটেশনের দ্বারা আমরা পেয়ে যাব। তাই সুস্থ এবং ভালো থাকতে হলে ভুলে যাওয়া, ক্ষমা করে দেওয়া, এই গুণগুলো বাড়াতে হবে, মনকে শান্ত রাখতে হবে।